প্রত্যেককে জয় যিশু। আজকের ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করব, যা লেখা রয়েছে লুক তার 22 অধ্যায় 42 পদ। যিশু তিনি গেতসিমানি বাগানে প্রার্থনা করছেন। তিনি বলছেন, পিতো, যদি তোমার অভিমত হয়, আমা হইতে এই পানপাত্র দূর করো, তথাপি আমার ইচ্ছা নয়, তোমারই ইচ্ছা সিদ্ধ হোক। আমি যখন এই বিষয়টা নিয়ে চিন্তা করছিলাম, ধ্যান করছিলাম, তখন আমার মনে হচ্ছিল যে এই পানপাত্র, এই পানপাত্রের মধ্যে কি এমন ছিল যে যিশু দেখে তিনি প্রায় গেতসিমানি বাগানে 3বার তিনি প্রার্থনা করলেন একই বিষয় নিয়ে, যে পিতো, এই পানপাত্র আমার সম্মুখ হইতে দূর করো। এই পানপাত্রের মধ্যে কি এমন ছিল যা যিশু তিনি দেখতে পাচ্ছিলেন স্পষ্ট, আর তাই তিনি এই পানপাত্রে পান করতে তিনি কিন্তু অস্বীকার করছিলেন বা পিতার উপর নির্ভর করছিলেন যে পিতা, যদি সম্ভব হয় এই পানপাত্র আমার থেকে দূর করো। আমার মনে হয় যে পানপাত্রের মধ্যে প্রভু যিশু তিনি দেখতে পাচ্ছিলেন যে এই জগতের মানুষের সব ধরনের পাপ, সেখানে ব্যভিচার, সেখানে হিংসা, ঈর্ষা, প্রতিযোগিতা, রাগ, মার্ডার, নানা রকম দুষ্কার্য, সমস্ত চুরি, নানা রকম ছলনা, নানা রকম জাদুবিদ্যা, সমস্ত কিছু ওই পানপাত্রের মধ্যে ছিল। এবং তিনি দেখতে পাচ্ছিলেন এবং তিনি এই বিষয়ে উদ্বিগ্ন হচ্ছিলেন যে পিতা, আমি তো কোনোদিন পাপ করিনি বা পাপ আমার মধ্যে কোনোদিন প্রবেশ করেনি, তাহলে আমি যখন ক্রুশের উপরে যখন ঝুলবো, জগতের মানুষের জন্য যখন সমস্ত পাপ, এই সমস্ত পাপগুলো আমার মধ্যে যখন ঢুকবে, আমি কি করে সহ্য করব। এবং তার থেকে আরো বড় বিষয়, প্রভু যিশু তিনি স্পষ্ট দেখতে পাচ্ছিলেন যে যখন এই সমস্ত জগতের মানুষের পাপ নিয়ে প্রভু যিশু তিনি পাপ স্বরূপ হবেন, তখন কিন্তু পিতা ঈশ্বর তাকে ছেড়ে দেবে এবং পবিত্র আত্মাও তার সঙ্গে থাকবেন না। কারণ পাপের সঙ্গে ঈশ্বরের এবং পবিত্র আত্মার কোনো সম্পর্ক নেই, আমি বিশ্বাস করি বাইবেলে যা বলে। আর তাই আমরা দেখি চতুর্থ বাণীতে প্রভু যিশু তিনি কিন্তু সেই কথাটাই উচ্চারণ করলেন যে এলি এলি লামা সাবক্তানি, অর্থাৎ ঈশ্বর আমার তুমি কেন আমায় ছেড়ে দিয়েছো। এই যে বক্তব্য, প্রভু যিশু তিনি কিন্তু এই গেতসিমানি বাগানে প্রার্থনা করার টাইমে তিনি কিন্তু এই পানপাত্রের মধ্যে সমস্ত পাপকে তিনি দেখতে পাচ্ছিলেন, যা তাকে পান করতে হবে। এবং তার থেকেও বড় বিষয় যে পিতা ঈশ্বর তাকে ওই চতুর্থ বাণীতে, অর্থাৎ যখন প্রভু যিশু তিনি পাপ স্বরূপ হবেন, তখন পিতা ঈশ্বর তার থেকে মুখ সরিয়ে নেবেন, তার সঙ্গে থাকবেন না। এইটা নিয়ে প্রভু যিশু আরো বেশি তিনি উদ্বিগ্ন এবং চিন্তিত। আর সেই জন্যে তিনি বারবার প্রার্থনা করছেন যে পিতা, এই পানপাত্র আমার থেকে দূর করো, তথাপি আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছা সিদ্ধ হোক। কারণ প্রভু যিশু তিনি স্বর্গ থেকে এসেছেন এবং জন্মে তিনি পবিত্র, এবং জন্ম থেকে এতক্ষণ পর্যন্ত 33 বছর বয়স পর্যন্ত প্রভু যিশু একদিনও এক সেকেন্ডও হয়নি যে পিতা ঈশ্বর তাকে ছেড়ে গেছেন। কিন্তু যখন তিনি জগতের মানুষের পাপ তিনি নিজের কাঁধে তুলে নেবেন, পাপ স্বরূপ হবেন, সেই সময় পিতা ঈশ্বর তিনি তাকে ছেড়ে যাবেন, এইটা প্রভু যিশু তিনি সহ্য করতে পারছিলেন না, তিনি মানতে পারছিলেন না। যায় কি করে পিতা, আমি ওই তোমাকে ছাড়া আমি কিছুক্ষণ, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আর সেই জন্য প্রভু যিশু তিনি প্রার্থনা করছিলেন যে পিতা, এই পানপাত্র আমার থেকে দূর করো, তথাপি আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছা সিদ্ধ হোক। ঈশ্বরের বাক্যে প্রত্যেককে আশীর্বাদ করুক। আমেন।